আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন বেরো বেরো যাচ্ছি। কোথায় যাব? বেরো বেরো আমরা এখন পুজোতে যাচ্ছি। হ্যাঁ, সবাইকে টাটা বলে দাও। টাটা টাটা, আবার পরে দেখা হচ্ছে আমাদের। ঘুরতে গেলে তো অনেক কিছুই নিতে হয়। দেখো, ছেলের জন্য ডাইপার, প্যাম্পার্স, ওষুধ সব কিছু নিয়ে নিয়েছি। তার সাথে খেলনা ম্যান্ডেটরি নিতেই হবে। তারপরে নিয়ে ছেলেকে মার কাছে রেখে আমি আর হাজবেন্ড চলে গেলাম পূজা মণ্ডপের দিকে। সুন্দর লাইটিং করেছে, এই যে এত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা। এনার নাম হচ্ছে চণ্ডী দেবী। আজম চণ্ডীর পুজো হয় এখানে মকর সংক্রান্তি পরের দিন, পয়লা মাঘ। তো সকাল থেকে পুজো হয়। আমরা সেদিন যেতে পারিনি, আমরা দুদিন পরে গেছি। মন্দিরটা অনেক বড়, আর তার সাথে রয়েছে শিবলিঙ্গ। আমরা শিবলিঙ্গকে প্রদক্ষিণ করে নমস্কার করলাম, দক্ষিণা দিয়েছি, তারপরে ভেতরে ঢুকে গেছি। এখানে কোনো মূর্তি নেই, ইনি মাতৃরূপে পূজিত হন, কিন্তু একটা বট বৃক্ষ রয়েছে। তো আমরা সেখানেই পুজো দিলাম সুন্দর করে। দেখুন, এখানে শুনেছি নাকি মানসিক করলে মনের আশা পূর্ণ হয়। আমি বর দুজনে প্রদক্ষিণ করে নমস্কার করলাম, আশীর্বাদ নিয়েছি। আমাকে সিঁদুরের কৌটো দিয়েছে পুরোহিত। এই যে দেখুন, তারপর বেরিয়ে আসলাম পূজা মণ্ডপের বাইরে। এসে মেলা চত্বর আমরা ঘুরতে শুরু করে দিয়েছি। বিশাল বড় মেলা, অনুষ্ঠান হচ্ছিল, ফাংশন হচ্ছিল, তার সাথে অনেক খাওয়া দাওয়া, খেলনা। তারপরে আমরা খানিকটা ছেলের জন্য খেলনা কিনে নিয়েছি। দেখুন, ব্যাট বল কিনেছে বাবা, মারামারি করবে বলে ছেলের সাথে। এরপরে আমরা আস্তে আস্তে অন্যদিকে চলে গেলাম আরও মেলা ঘুরতে। বিশাল একটা পরিবেশ, সুন্দর চারিদিকে। এই যে প্রদক্ষিণ করছি চারিদিকটা। বর তো ক্যামেরার সামনে আসতে চায় না, এই যে মুখটা দেখুন। এরপরে আমরা চলে গেলাম একটু মোমো খেতে। গরম গরম মোমো, ঠান্ডায় বেশ ভালো লাগছিল, সুন্দর টেস্ট ছিল। এরপরে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। পাপড়ি চাট খেতে খেতে বরের আবার একটু ইচ্ছে হলো যে ঠিক আছে আমি একটু ঘুগনি খাই। তারপরে দুজনে মিলে ঘুগনি পাপড়ি চাট খেয়ে তারপরে ঠান্ডার মধ্যে বসে বসে বেশ ভালো এনজয় করলাম। এই যে দেখুন, এরপরে বরের কাছ থেকে টাকা নিয়ে সেটা আবার বরকেই দিচ্ছি, মজা লাগছিল। তো আমরা এরপরে টাকা দিয়ে ভেবেছিলাম যে কিছু রাইড চড়বো, মেরিগোরাউন্ড চড়বো ভেবেছিলাম, কিন্তু চড়া হয়নি। কারণ মাথা টাথা যদি ঘোরে, শরীরটা ভালো নেই। প্রচুর ধরনের রাইড, বাচ্চাদের বড়দের, কিন্তু ভেবেও করা হলো না। তো বেকার ঘুরে চলে আসলাম। তারপরে হাতে করে একটা ভুট্টা নিয়ে তার সাথে কিছু মিষ্টি আর খেলনা কিনে বাড়ি চলে এসেছি। এই যে একটা শিবলিঙ্গ কিনেছি আমার জন্যে, তার সাথে একটা চশমা আমার ছেলের জন্য, একটা কাঠের চিরুনি কিনেছি। শুনলাম কাঠের চিরুনিতে চুল কম পড়ে, তো নেওয়ার সাথে সাথে সেটা কেড়ে নেওয়া হয়ে গেছে, কিছু করার নেই। তা এরপরে আর কি করব, একটু বাদাম কিনেছিলাম, তার সাথে জিলিপি। এই যে দেখুন স্যারের রিয়াকশান চশমা পরে। তাও ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, সাবস্ক্রাইব, একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।